ব্লাড ব্যাংকে রক্তের সংকট। থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাচ্চাদের রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে এলেন খোদ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা। লালমাটির জেলা বাঁকুড়া জেলা জুড়ে এই সময়টা চলে ধান কাটার মরশুম, যার ফলে প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির সেভাবে অনুষ্ঠিত হয় না। তার জেরেই বাঁকুড়ায় ব্লাড ব্যাংকে দেখা গিয়েছে রক্তের আকাল। অন্যান্য রোগীদের পাশাপাশি মূলত থ্যালাসেমিয়ায় আক্রান্ত কচিকাচাদের রক্তের প্রয়োজনীয়তা বেশি। নিয়মমাফিক আক্রান্ত প্রত্যেকটি বাচ্চাকে রক্ত দিয়ে তাদেরকে টিকিয়ে রাখতে হয়, কিন্তু রক্তের যদি অভাব দেখা যায় তাহলে পরিস্থিতি কেমন হবে একবার ভাবুন তো। থ্যালাসেমিয়ায় আক্রান্ত কচিকাচাগুলোর রক্তের অভাবে এমনকি জীবন সংশয় পর্যন্ত ঘটতে পারে। তাই রক্তের আপাতত ঘাটতি মেটাতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালকে। রোগ সারিয়ে মানুষকে সুস্থ করে তোলার দায়ভার যাদের, অর্থাৎ ডাক্তাররাই এগিয়ে এলেন রক্তদান করতে। শুধু ডাক্তারবাবুরাই নন, বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠরত নার্সিং পড়ুয়া থেকে শুরু করে অন্যান্যরা এই কাজে ব্রতী হলেন। বাঁকুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা শাসক তিনিও নিজে এগিয়ে এলেন রক্তদান করতে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার ডক্টর অর্পণ গোস্বামী জানান, প্রতি সপ্তাহে 150 জন থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাচ্চাকে রক্ত দিতে হয়। রক্তের অভাবে বাচ্চাগুলোর মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই আপাতত সেই ঘাটতি মেটাতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতে আরও করা হবে এমন উদ্যোগ। হাসপাতালের সুপার ডক্টর অর্পণ গোস্বামী কি বলছেন, শুনবো তার কথা। যে এই যে আপৎকালীন সংকট হয়েছে, বিশেষ করে আমাদের ধান রোয়ার সময়, ধান কাটার সময় আমাদের যে সংকটগুলো হয় এখানে ব্লাড ব্যাংকে, আপনারা জানেন যে আমাদের ব্লাড ব্যাংক প্রায় 150 মতো সপ্তাহে, তাই তো সপ্তাহে 150 মতো থ্যালাসেমিয়া বাচ্চা আমরা ব্লাড ক্যাটার করি, তাদের দেওয়া হয়। এবং এই রক্তের উপরে সে বাচ্চাগুলি কিন্তু বেঁচে আছে। সেই যে কি বলবো, সেই যে নিরীহ বাচ্চাগুলো যারা আমাদের রক্তের দানের উপরে বেঁচে আছে। আর রক্তটা এমন একটা জিনিস যেটা কিন্তু গভর্নমেন্ট চাইলেও সাপ্লাই করতে পারে না। আমরা যদি না দিই রক্ত কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে থাকবে না একদম। তো এই যে আজকের যে উদ্যোগ, তার জন্য বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো আমার অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে। আমার ব্লাড ব্যাংকের যারা আধিকারিক আছেন, আমাদের ব্লাড ব্যাংকের এমওআইসি আছেন, বিশেষ করে নতুন ছেলে আমাদের ব্লাড ব্যাংকের এমও সৌম্য, এরই উদ্যোগে এটা হয়েছে, সম্ভব হয়েছে। আমরা ভবিষ্যতে এই ধরনের ক্যাম্প করব, আমাদের আশা আছে। আমরা এই ধরনের ক্যাম্প করব নিয়মিত, 3 মাস 4 মাস ছাড়া আমরা ক্যাম্প করব এবং আপনাদেরও ডাকবো, আপনারা এই ক্যাম্পে সামিল হবেন। আমরা চাইবো এবার আপনারা একটা উদ্যোগ নিন, আপনারা একটা ক্যাম্প করুন। তাতে করে আমরা সবাই মিলে যদি প্রচেষ্টা করি তাহলে আমরা এই যে সংকটগুলো হয়, সেই সংকটগুলো আমরা মেটাতে সক্ষম হব। দেখা গেছে সাধারণ মানুষের যেমন রোগীদের রক্ত লাগে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট থ্যালাসেমিয়া ছোট শিশুদের, এদের যে রক্ত সংকট মেটাতে সাধারণ মানুষের একটা ভয় সৃষ্টি হয়, রক্ত দিলে শারীরিক কোনো ব্যাধি সৃষ্টি হতে পারে, তাদের কি বার্তা দেবেন ডাক্তার হিসেবে? আমি তো বললাম যে রক্ত, এটা যে ভয়টা আছে এটা হচ্ছে অমূলক ভয়। সাধারণভাবে রক্ত দিলে আমাদের শরীরে অনেক কিছু অসুখ আছে যেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। হাইপারটেনশন বলুন, ডিসলিপিডিমিয়া বলুন, যেগুলো আমাদের মারণ ব্যাধি পরে হয় আর কি, একটু এদের সেটা হয়। কিছু মানে আমাদের আছে যেগুলোতে রক্ত দেওয়া যায় না, ওজন যদি কম হয়, যদি ক্রনিক কোনো অসুখ থাকে, রক্তাল্পতায় ভোগে কেউ, আরও কিছু অসুখ আছে। এছাড়াও ইনডাইরেক্টলি কিছু ব্যাপার হয়, যেটা হচ্ছে যে গিয়ে রক্ত দেওয়ার ফলে কারো শরীরে যদি অনেক খারাপ ধরনের কোনো অসুখ থাকে সেগুলোও কিন্তু ডিটেক্টেড হয়ে যায়। অতএব আমি জনসাধারণকে বলবো, রক্ত দান করা নিয়ে বা রক্তদান মহৎদান, এটা আমরা সবাই জানি, রক্ত দান করা নিয়ে অমূলক ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিয়মিত রক্তদান করুন, যদি শরীরে কোনো প্রবলেম না থাকে শরীর আরও ভালো হয়। বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল জানান, রক্তদানে ভয়ের কোনো বিষয় নয়, মানুষের প্রয়োজনে মানুষকেই এগিয়ে আসতে হবে। কি বলেছেন সঞ্জয় পাল, শুনবো। না, শুধু আমি নয়, আপনি দেখলেন এখানে নার্সিং এর মেয়েরা আছে, এমবিবিএস যারা ছাত্র তারাও আছে। এটা আমাদের এমএসপি সাহেবের উদ্যোগে একটা আয়োজিত হয়েছিল, যাতে এটা মিটে যায়। প্রত্যেকের এগিয়ে আসা উচিত, যাতে রক্তদান করে আমরা অন্তত ওই বর্গের ছেলে মেয়েদের ঠিকঠাক সুস্থ জায়গায় ফিরিয়ে দিতে পারি। এই জন্য আমি বাঁকুড়া মেডিকেল কলেজ যেটা উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছি এবং তার শারীরিক হতে পারে আমিও নিজে গর্বিত বোধ করছি। স্যার, হ্যাঁ, এই ধান কাটার সিজনের সময় বেশিরভাগ মানুষই ব্লাড দিয়ে এগিয়ে আসে না। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, ডাক্তার স্টাফ যারা তারা এগিয়ে এলেন, আপনিও এগিয়ে এলেন। যারা ব্লাড দিয়ে সংকট বোধ করে বা ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন?
হ্যাঁ, এটা ডাক্তাররাও আমার পাশে রয়েছেন, এমবি সাহেবও আছেন, ওনারা জানেন যে রক্তদান করলে কোনো শরীরে ক্ষতি হয় না। এবং রক্তদান করা আমাদের একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। এখন পশ্চিমবঙ্গ সরকার আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, এই জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থা করেছে, যাতে মানে যদি কারো সময় না থাকে সেখানে গিয়েও আমরা রক্ত নিতে পারি, সেই ব্যবস্থাটা করা আছে। তো আশা করি যেভাবে সমাজের প্রত্যেকে লোক এগিয়ে আসছে, সবার সম্মিলিত উদ্যোগে আমরা এই যে থ্যালাসেমিয়া নামক রোগটিকে অনেকটা দূরীভূত করতে পারবো এবং যে সামগ্রিক যে রক্তের সংকট সেটাকে মেটাতে পারবো। রক্ত কারখানায় তৈরি করা যায় না, মানুষের প্রয়োজন হলে মানুষকেই দিতে হয়। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের থ্যালাসেমিয়ার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষজন। এই নিয়ে আমাদের কলিগ নির্ভীকের রিপোর্ট দেখাবো। 0 থেকে 5 যেই সব বাচ্চারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তাদের একমাত্র অবলম্বন হলো রক্ত। সেই রক্তের যদি ঘাটতি হয় তাহলে কিভাবে বাঁচবে এই কচিকাঁচা প্রাণগুলো? সেটা নিয়েই কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছিল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের। এই সময় গ্রাম বাংলায় ধান কাটার সিজন, যে সময় ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ হয় না বললেই চলে। এহেন অবস্থায় রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন বাঁকুড়া সম্মিলনী কলেজের কর্তব্যরত চিকিৎসক পড়ুয়া, নার্স থেকে শুরু করে সকল যারা প্রশাসনিক বিভাগের কর্মী, সকলেই তারা বার্তা দিলেন যে এই কচিকাঁচা প্রাণ প্রকৃতির এক অমূল্য সম্পদ, কোনোভাবে রক্তের অভাবে তাদের প্রাণ যাতে হারিয়ে না যায়। তাই আপাত দৃষ্টিতে যতটা ব্লাডের ঘাটতি রয়েছে এই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল যে ব্লাড ব্যাংকে, তা কিছুটা হলেও পূরণ হবে, এমনটাই আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। শুধুমাত্র যে হাসপাতাল কর্তৃপক্ষই রক্ত দেওয়ার জন্য এগিয়ে এলো, বিষয়টা এমন নয়। প্রশাসনিক আধিকারিক, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক পদমর্যাদার যিনি ব্যক্তি, তিনিও এলেন, এগিয়ে এসে বাচ্চাদের জন্য ব্লাড ডোনেট করলেন। তিনিও বার্তা দিলেন রক্তদান কোনো ভয়ের কোনো বিষয় নয়, এই রক্তদান করলে মানুষের শরীর বরং ভালো হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষজন, যেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ আরও 5টা মেডিকেল কলেজের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়ায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।